প্রত্যেক দিন কিছু না কিছু পার্সেল আসতেই থাকছে, আর প্রত্যেক দিনেরই একই টাইম, ওই সন্ধ্যের দিকের মানে সন্ধ্যের টাইমটাতেই আসছে। তো আগের দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম পেখমার প্রমাণের জন্য, খেলনা, কিন্তু এগুলো না আমি অর্ডার করিনি, এগুলো পেখমের পাপা অর্ডার করেছিল, তো আজকে ডেলিভার করে দিয়ে গেছে। তো এটা হচ্ছে ডাক্তারি জুতো, ঠিক আছে। তো ওর পাপা একটা মানে পেখমার প্রমাণের পাপা একটা নিয়েছিল, ওটা নাকি পরলে বেশ ভালো, পায়ের জন্য আরামদায়ক। তো ওই জন্য আমার আর পেখমের জন্য দুটো জুতো অর্ডার করেছে, ঠিক আছে। তো আমি কেন বলছি পেখম আর আমার জন্য জুতোটা অর্ডার করেছে, দাঁড়াও ভালো করে আগে ঠিকঠাক করে রেডি করে নিই বক্স থেকে জুতোগুলো, তো তারপর তোমাদেরকে দেখাবো যে পেখমের মানে যেই এখান থেকে আমি যে জুতোগুলো ওর কিনি, আমি সেই সাইজটাই পেখমের পাপাকে বলে দিয়েছিলাম। তো পেখমের পাপা সেই রকম সাইজ দেখেই তার চেয়ে এক সাইজ বড় জুতো অর্ডার করে দিয়েছিল। আর যখন এসেছে ওই জুতোটার সাইজ অনুযায়ী ওর পায়ে পরার মতন জুতো আসেনি, তার কারণ এসেছে আমার মায়ের পায়ের সাইজে, ঠিক আছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি জুতোগুলো কারণ একটা মানে একটু অনেক মানে আমার পায়েরও যে সাইজের জুতোটা অর্ডার করেছিল, ওটা মানে কি বলবো পেখমের পাপার পায়ের সাইজে হয়ে গেছে। তো আমার জুতোটা একটুই বড়, ধরো বাড়িতে যেহেতু সব সময়ের জন্য পরবো, অসুবিধে কিছু হবে না। আর এই যে প্যাকেটটা খুললাম এটাই হচ্ছে পেখমেরটা। তো পেখমের জুতোটা যখন আমি খুলে দেখি আমি তো অবাক, আমার চক্ষু চড়ক গাছ দেখো শুধু একবার, আমি তো জুতোর সাইজটা থেকেই ওর পায়ের দিকে একবার দেখছিলাম আর জুতোটা একবার দেখছিলাম যে আমার মেয়ে জুতোটা পরবে কি করে, এত বড় জুতো এত হাসছিলাম জানো আমি, মা পেখমও তো অবাক, বলছে মা এটা কার জুতো, আমার জুতো কোথায় গেল। তা আমি বললাম বাবু পাপা তোমার জন্য এই জুতোটাই অর্ডার করেছে। তো বলল না না এটা তোমার জুতো, আমার জুতো নেই। তো ও যখন দুটো জুতোই দেখছে যে একটা একটু বড় আর একটা তার চেয়ে একটু ছোট, ও তো অবাক, বলছে মা তোমার আর দিদুনের জুতো আছে, আমারটা কোথায় গেল। এবারে ওকে বোঝাবো কি করে যে ওর জন্য যেই জুতোটা ওর পাপা অর্ডার করেছিল সেটাই এখন দিদুনের পায়ের সাইজে চলে এসেছে। তো কি আর করা যাবে, ওকে আমি এখান থেকে একটা জুতো কিনে দেব বলেছি। আর ওর যেহেতু এখন জুতো আছে কোনো অসুবিধে নেই বাড়িতে পরার জন্য, তো এই জুতোটা এখন ইউজ করে নেবে আর আমার জুতোটা তো আমি ইউজ করে নেব। শুধুমাত্র পেখমেরটাই হলো না, ওর জন্য পরে দেখি আবার একবার ছোট একটা জুতো অর্ডার করে দিতে বলবো ওর পাপাকে। আপাতত এখন যেহেতু ওর বাড়িতে পরার জন্য জুতো আছে, তো সেই জন্য এখন আর অর্ডার করছি না। তবুও আমি না ওর জন্যে আনা জুতোটা আমি পেখমকে পরিয়ে দেখে নিচ্ছিলাম জানো, যে যদি ও বাড়িতে পরতে পারে, কিন্তু কি বলবো পরিয়ে দেখলাম অনেকটাই বড়, তো ওকে পরানো যাবে না, সেই জন্য ওকে আর পরাইনি। এই যে আমার কন্যা শখ করে জুতোটা তবুও বললো যে মা দাও আমি একটু পরে দেখি। তো আমি বললাম ঠিক আছে চলো পরে তো দেখো তুমি। তো দেখতেই পারছো যে জুতোটা ওর পায়ে ঠিক কেমন লাগছে, হাবল হাবল লাগছে না, ঠিক পেখমের পাপার জুতোটা আমি যখন পরি এরকমটাই লাগে, আর আমার জুতোটাও এসেছে সেই রকমই, কারণ পেখমের পাপার মানে জুতোটা যেরকম সাইজের লাগে সেরকমই অর্ডার করেছিল। তো আর কি করার, বাড়িতেই পরবো হাবলদার জুতো, কোনো অসুবিধা নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা। আর জানো যেই সময় আমি এই ভিডিওটা বানাতে বসেছিলাম তখন কিন্তু প্রচুর মেঘ ডাকছিল, এতটাই জোরে জোরে মেঘ ডাকছিল, তোমরা এই ভয়েসের মধ্যেও না ভালো করে শুনলে বুঝতেই পারবে মাঝে মাঝে ভীষণ জোরে জোরে মেঘ ডাকছিল। আর একটা কথা জানো, আমি অনলাইন থেকে না এই জন্য জুতো অর্ডার করি না, একটা জুতো দেখলে না অর্ডার করতে ইচ্ছে যায়, কারণ খুব সুন্দর দেখতে হয়, কিন্তু কি করব ভয়ও লাগে, কারণ আমি দেখেছি
এখানে আমি যখন কোনো দোকানে জুতো কিনতে যাই, সব জুতোর না সমান হচ্ছে সাইজটা হয় না। এমনি যেগুলো হয়তো ঘরসরে পরি সেরকম জুতোর সাইজ আর ভালো জুতোর সাইজ কিন্তু একটু তফাৎ থাকেই। তো সেই হিসেবে আমি অনলাইন থেকে জুতো নিতে একটু ভয়ই পাই।